ভ্রমণ মানে অন্যরকম অনুভূতি আর ভালো লাগার বহিঃপ্রকাশ। বাড়ি থেকে বের হয়ে সিএনজি যোগে চলে যাচ্ছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে। স্টেশনে এসে শুনতে পেলাম অনাকাঙ্ক্ষিত কারণে ট্রেন আসতে 1 ঘন্টা লেট। স্টেশনের পাশেই গাইবান্ধার ঐতিহ্যবাহী গুড়ির চায়ের দোকান, তাই দেরি না করে দ্রুত চলে আসলাম চায়ের দোকানে। চার অর্ডার করে বেঞ্চে বসতেই আমাদের জন্য চা তৈরি করা শুরু করলেন। বিখ্যাত গুড়ের চা খেতে চাইলে আসতে হবে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের পাশের দোকানে। হাসি এবং ঠাট্টার চলে চা খেতেই স্টেশনে ট্রেন এসে উপস্থিত। রাত্রি 9টা বেজে ট্রেন এসে উপস্থিত হলো স্টেশনে। আমরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুত হলাম। আপাতত গন্তব্য রংপুর। রংপুরে রাত্রি যাপন করে পরদিন সকালে রেডি হয়ে বুড়িমারি ভ্রমণের জন্য আমরা সবাই রওনা শুরু করলাম। ভোরের রংপুর রেলওয়ে স্টেশন, এখানেও ট্রেন আসতে বিলম্ব। প্রচণ্ড ঠান্ডা আর শীতের মাঝেই ট্রেনের জন্য অপেক্ষা করা শুরু করলাম। বুড়িমারি যাওয়ার পথে চলন্ত ট্রেনের ছুটন্ত প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা শুরু করলাম। অবশেষে ঘন্টা 4 ট্রেন জার্নি করার পর আমরা বুড়িমারি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে অটোতে করে বুড়িমারি স্থলবন্দর এবং বুড়িমারি বিজিবি চেকপোস্ট দেখার জন্য রওনা শুরু করলাম। খুব অল্প সময়ের মধ্যেই বুড়িমারি স্থলবন্দরের সবটুকু ঘুরে দেখলাম। বুড়িমারি স্থলবন্দরের পাশেই বিজিবি চেকপোস্ট। উত্তরের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যেই বুড়িমারি স্থলবন্দর এবং বিজিবি চেকপোস্ট অন্যতম। বুড়িমারির একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিলাম। বুড়িমারি থেকে অঙ্গরপোতা 0 কিলোমিটার, সহজের দূরত্ব 15 কিলোমিটার। আমরা দেখার জন্য আবারও অটোয় করে রওনা শুরু করে দিলাম। বাংলাদেশের অঙ্গরপোতা এবং ভারতের কুচবিহার রাজ্য পাশাপাশি অবস্থিত। বাংলাদেশের অঙ্গরপোতা এবং ভারতের কুচবিহার রাজ্য দেখা শেষে আমরা বাংলাদেশের পাটগ্রাম এবং ভারতের 3 বিঘা করিডোর দেখার জন্য চলে আসলাম। সামনে এবং পিছনে বাংলাদেশ, মাঝখানে ভারতের 3 বিঘা জমি। এই জমিটিকে বলা হয় 3 বিঘা করিডোর। ভারতের এই 3 বিঘা জমির উপর দিয়ে বাংলাদেশের ছোট্ট একটি রাস্তা। এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে। 3 বিঘা করিডোর হলো বাংলাদেশ ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকানাধীন 3 বিঘা জমির মধ্যে অবস্থিত।